হ্যালো গাইজ, আমি আসলে জানি না আপনাদের এলাকায় ওয়েদারের কি অবস্থা, বাট ঢাকায় লিটারেলি মানে ঝড়ো একটা ওয়েদার, মানে প্রচুর বাতাস হচ্ছে। অ্যান্ড আপনারা যারা এইচএসসি 24 আছেন তাদের জীবনেও হালকা ঝড় বয়ে যাচ্ছে। সো আপনাদের জীবনটা একটু সহজ করতে আসলাম আজকে ভিডিওতে। আমি ফিজিক্স ফার্স্ট পেপারের 3টা চ্যাপ্টার নিয়ে কথা বলবো, যেই 3টা চ্যাপ্টার থেকে আপনার অবশ্যই এইচএসসি পরীক্ষায় সৃজনশীল অ্যান্সার করা উচিত, কারণ এই 3টা চ্যাপ্টার অনেক সহজ, ছোট এবং সিকিউগুলা কম বেশি একই টাইপের। সো লেটস গেট স্টার্টেড। প্রথম চ্যাপ্টার যেটা, সেটা হলো মহাকর্ষ এবং অভিকর্ষ। প্রথম কথা, এই চ্যাপ্টারটা অনেক সহজ এবং এই চ্যাপ্টারের টপিকও অনেক কম। লাইক সিকিউ এর জন্য টপিকগুলা খুবই সিলেক্টিভ। সো আমি যদি একদম স্পেসিফিকভাবে বলি, প্রথম যে টপিকটা সেটা হলো গ্র্যাভিটির পরিবর্তন। লাইক পৃথিবী পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় গ্র্যাভিটি কিভাবে চেঞ্জ হচ্ছে, একটা নির্দিষ্ট গভীরতায় গ্র্যাভিটি কিভাবে চেঞ্জ হচ্ছে, বিভিন্ন অক্ষাংশে যাওয়ার কারণে গ্র্যাভিটি কিভাবে চেঞ্জ হচ্ছে, এই রিলেটেড প্রবলেমগুলা দেখতে হবে। কৃত্রিম উপগ্রহ অবশ্যই অবশ্যই পড়তে হবে, এটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। আর তুমি যদি একটু সেফ প্লে করতে চাও, ইন দ্যাট কেস মহাকর্ষীয় প্রাবল্য এবং লাইক তোমার মহাকর্ষীয় বিভব, এই দুইটা জিনিস একটু পড়ে রাখতে পারো। বাট এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম। আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়, কৃত্রিম উপগ্রহ অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এর সাথে সাথে গ্র্যাভিটির পরিবর্তন এইটাও ইম্পর্টেন্ট। সো এই টপিকগুলো থেকে কয়েকটা সিকিউ প্র্যাকটিস করে যান, এইচএসসিতে হোপফুলি চলে আসবে। সেকেন্ড চ্যাপ্টার, পদার্থের গাঠনিক ধর্ম। ভাই, এই চ্যাপ্টার শর্ট সিলেবাসে তোমাদের পুরাটা নাই, ঠিক আছে? আমরা যখন 2018 সালে এইচএসসি দিছিলাম, এখনো মনে আছে, এই চ্যাপ্টারের পরবর্তী অংশটা কিন্তু প্রথম অংশের চেয়ে বেশ কিছুটা কঠিন, ওকে? বাট প্রথম অংশটা আসলে অনেক সোজা। সো এখান থেকেও সিকিউ অ্যান্সার করা কোনো ব্যাপারই না। কয়েকটা টপিকের নাম বলে দিচ্ছি: ইয়ং এর গুণাঙ্ক, তারের মধ্যে সঞ্চিত টোটাল শক্তি, তারের একক আয়তনে সঞ্চিত শক্তি এবং পয়সনের অনুপাত। এই 4টা জিনিস তুমি ভালো মতো পড়ে যাও, এই 4টা টপিক থেকে মোটামুটি 8টা সিকিউ সলভ করে যাও, এইচএসসি পরীক্ষায় হোপফুলি কোনো সমস্যা হবে না। সো আমাদের ফাইনাল চ্যাপ্টার যেটা, সেটা হলো পর্যায়বৃত্ত গতি, চ্যাপ্টার নাম্বার 8। এই চ্যাপ্টারটা অনেকের কাছে প্রথম একটু কঠিন মনে হয়, বাট দ্য চ্যাপ্টার ইজ ভেরি ইজি, ওকে? সো এই চ্যাপ্টারের কিছু সিলেক্টিভ টপিক আমি আপনাদেরকে বলে দিই। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো সরল দোলক এবং সেকেন্ড দোলক। পর্যায়কাল কিভাবে চেঞ্জ হয়, এই টাইপের ম্যাথ বা এই টাইপের সিকিউ প্রচুর পরিমাণে আসে ভাই। সো গ্র্যাভিটি চেঞ্জ হওয়ার সাথে সাথে পর্যায়কালের সম্পর্ক, টেম্পারেচার চেঞ্জ হয়ে কার্যকর দৈর্ঘ্য চেঞ্জ হয়ে পর্যায়কাল কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা, একটা সেকেন্ড দোলক দিনে কত সেকেন্ড ধীরে চলতেছে বা দ্রুত চলতেছে, তার সাথে পাহাড়ের উচ্চতা নির্ণয় করার যে ম্যাথগুলো আছে, এগুলো অবশ্যই করে যেতে হবে। এর পাশাপাশি আরও 2টা জিনিস আছে এই চ্যাপ্টারে, যেটা আপনি চাইলে সেফ প্লের জন্য প্র্যাকটিস করে যেতে পারেন। একটা হলো শক্তির সংরক্ষণশীলতার নীতি। আপনাকে একটা দোলক দিয়ে দিবে, দেখবেন দোলকটা দুলতেছে, আপনাকে 2টা পয়েন্ট দিয়ে দিবে, দিয়ে বলবে যে দেখাও যে এখানে শক্তির সংরক্ষণশীলতার নীতি খাটছে, ওকে? সো এটা একটা। আরেকটা হলো আপনাকে একটা কণার গতি দিয়ে দিবে, হ্যাঁ, বা গতির সমীকরণ দিয়ে দিবে, দিয়ে আপনাকে প্রমাণ করতে বলবে কণাটা সরল ছন্দিত স্পন্দন গতিতে গতিশীল, এটা প্রমাণ করো, ঠিক আছে? সো এই টপিকগুলো পড়ে যান, হোপফুলি এইচএসসি পরীক্ষায় গিয়ে এই ভিডিওর কথাই আপনার মনে পড়বে, ঠিক আছে? ওকে বয়েস, এখন আর প্যারা নেওয়া যাবে না, সামনে 2 মাস সময় আছে, সুন্দর মতো বৈশা ঘরে বসে ঠান্ডা মাথায় পড়াশোনা করো। কোন প্রাইভেটে কতটুকু সময় দিচ্ছ, কোন টিচারকে কতটুকু সময় দিচ্ছ, ইট হার্ডলি ম্যাটার্স। তুমি কতটুকু সময় নিজে পড়াশোনা করতেছো, দ্যাট ম্যাটার্স। সো নিজেকে নিজে সময় দিয়ে ভালো মতো পড়াশোনা করো।